চারপাশে বর্ষার পানি থই থই করছে। অপূর্ব সুন্দর প্রকৃতি, বিকেলের প্রকৃতি। বর্ষার পানিতে আজ ট্রলারে চড়লাম, বেশ ভালো লাগলো। নদীর এপার থেকে ওপারে যাওয়া, আসলে পুরোটা নদী না, এটা বর্ষার কারণে এরকম হয়ে গেছে। নদী একটা আছে, বালু নদী, ছোট একটা নদী, কিন্তু বর্ষাতে সমস্ত নদী প্লাস চারপাশ একেবারে ভরাট হয়ে গেছে এবং অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। ট্রলারে চড়ে এপার থেকে ওপারে গেলাম, ভালো লাগলো। ওপারে হচ্ছে পূর্বাচল। তো পূর্বাচলে শহীদ ময়জউদ্দিন চত্বর আছে। সেই ময়জউদ্দিন চত্বরের আশেপাশে হাঁসের মাংস, চাপড়ি পাওয়া যায় এবং আরও অনেক রেস্টুরেন্ট আছে। তো উদ্দেশ্য ছিল যে একটু হাঁসের মাংস সাথে চাপড়ি দিয়ে খাবো, অর্থাৎ চাপটি যেটা আমরা বলি। এখন মানুষ শুদ্ধ ভাষায় সেই চাপটিকেই চাপড়ি বলে। যাই হোক, এই যে পানিতে সূর্যের আলো পড়েছে, চিকচিক করছে, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর ট্রলার চলছে দ্রুত গতিতে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব ওই পারে, সেই অপেক্ষা করছি। দূরে যত দূর দেখা যায় ছোট ছোট একটু কচুরিপানা ভরাট হয়ে আছে জায়গাগুলো, দেখতে ভালোই লাগছে। এই যে মাঝিরা মাছ ধরছে। আসলে পানির জীবন একেবারে অন্যরকম জীবন। এখানে আসলে মন অনেক ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে সব কিছু। মাঝে মাঝে না এরকম প্রাকৃতিক পরিবেশের কাছে আমাদের আসা উচিত। দূরে কাশবন, বালুচর, দেখার মতো দৃশ্য। আসলে পানির কাছে আসলে মন এত ভালো লাগে এবং বুকের কোথায় যেন একটা হাহাকার লাগে। কিসের একটা হাহাকার বোঝা যায় না, হয়তো অনেকের এরকম হতে পারে। একটা কষ্ট বোধও লাগে। এই কষ্টটা কেন লাগে সেটা আমি বুঝতে পারি না। যতবার আমি পানির কাছে এসেছি ভালো লাগা আছে, ভালো লাগার পাশাপাশি একটা কষ্টবোধ কাজ করে। হয়তো এই পানির স্পর্শ মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে। সুন্দর পরিবেশ। আমরা নদীর ওই পারে চলে এসেছি। এখানেই আশেপাশে হাঁসের মাংসের দোকান আছে, রেস্টুরেন্ট। হাঁসের মাংস রান্না হচ্ছে, কারণ আমরা একটু আগে এসেছি, এখনও রান্না কমপ্লিট হয়নি। রান্না কমপ্লিট হলে আমরা খাবো। সুন্দর পরিবেশ, এখনও সেরকম ভিড়ভাট্টা নেই। এই যে কিছু হাঁসের মাংস এখানে আগে থেকে জাল করা হয়েছে, আর এগুলো নতুনভাবে দেওয়া হয়েছে, নতুনভাবে রান্না হচ্ছে। সুন্দর একটি পরিবেশ। এলাকাটি কিছুদিন আগে একটা গ্রাম ছিল, সেই গ্রামকে পরিবর্তন করে নতুন করে নগরায়ন করা হয়েছে। আসলে এই যে গ্রাম আমরা দেখি আশেপাশে, এই গ্রামগুলো একদিন থাকবে না। প্রতিটা গ্রাম হয়তো নগরায়ন হয়ে যাবে, নতুন শহর হবে। পরবর্তী জেনারেশন যারা আসবে তারা হয়তো ভাবতেও পারবে না যে এই সময়, অর্থাৎ আগে এখানে কী ছিল। আমরা যারা দেখেছি আগে পরিবেশটা, কিন্তু পরবর্তী জেনারেশন জানতেও পারবে না কেমন ছিল আগের পরিবেশ, কেমন ছিল গ্রাম। এভাবেই গ্রামগুলো পরিবর্তিত হয়ে যাবে, শহরে পরিণত হবে এবং হতে হবে এই জন্য যে মানুষ দিন দিন বাড়ছে, তাদের জন্য বাসস্থান লাগবে এই কারণে। এবং যদি শহর বিস্তৃত হয় তাহলে তো মানুষের জন্য ভালো, কারণ একটি দেশ পরিবর্তনের জন্য শহর প্রয়োজন। যাই হোক, সব কিছু মিলিয়ে চমৎকার সময় কাটিয়েছি। বিকেলটা ভালো লাগছে এবং ভালো লেগেছিল সব কিছু মিলিয়ে। ধন্যবাদ।